মিথুন রাশির সেপ্টেম্বর 2024 প্রচুর ধনাগম ঘটার সম্ভাবনা। রাহু দশম ক্ষেত্রে, কর্মক্ষেত্রে রাহু থাকলে প্রচুর আয় বৃদ্ধি ঘটে এবং শুধু তাই নয়, কর্মেরও সম্ভাবনা থাকে প্রবল মাত্রায়। আচার্য কুশ মুখার্জি, অ্যাস্ট্রোপামিস নিউমরোলজিস্টের পক্ষ থেকে বলছি। বন্ধুরা, আজকে আমাদের রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি, অধিপতি গ্রহ বুধ। আমরা মাসিক রাশিফল যখন বলি তখন গ্রহের বিন্যাস বলি, অর্থাৎ গোচর। 1 সেপ্টেম্বর 2024 সকাল 6টায় গ্রহের অবস্থান কেমন? বৃষ রাশিতে বৃহস্পতি, মিথুন রাশিতে মঙ্গল, কর্কট রাশিতে চন্দ্র এবং বুধ, সিংহ রাশিতে রবি, কন্যা রাশিতে শুক্র কেতু এবং কুম্ভ রাশিতে রয়েছে পশ্চাৎগমন অবস্থায় শনিদেব নিজে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, রাহু রয়েছে মীন রাশিতে। তাহলে যখনই কোনো মাসের প্রত্যেক রাশির রাশিফল বলি, কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল থাকে, কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত মন্দ ফল থাকে। মন্দ ফল যেখানে থাকে আমরা তার সতর্ক বার্তাটা টাইটেলের মধ্যেই করে দিই, যাতে গোটা ভিডিওর শেষ পর্যন্ত সম্পূর্ণটা শোনার পরে যে টোটকা বা যে সমস্যার সমাধানের কথাগুলো বলে দেওয়া হয় সেগুলি করার জন্য, বিশেষভাবে ধৈর্য রাখার জন্য আমরা অনুরোধ করব। এখন মিথুন রাশির আয় বৃদ্ধি পাবে, প্রচুর ধনাগম ঘটবে, লটারি প্রাপ্তি যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু দশমে রাহু রয়েছে, ফাটকা রোজগার হবে। যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত তাদের আয় বৃদ্ধি হবে, যারা ওকালতির সঙ্গে যুক্ত তাদের আয় বৃদ্ধি হবে, যারা চিকিৎসা শাস্ত্রে যুক্ত তাদের আয় বৃদ্ধি হবে। অর্থাৎ আয় বৃদ্ধি হওয়ার যে যে ক্ষেত্র সেগুলি হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ ব্যবসাদাররাই বেশি, মিথুন রাশির জাতক জাতিকা যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা বেশি লাভবান হবেন, কারণ দশম স্থানে রাহু রয়েছে। এবার অসুবিধারও তেমনি দিক আছে। চতুর্থ স্থানে শুক্র কেতু, মা বাবার ঘর, শরীর মন ভালো যাবে না। শুক্র কেতু একসঙ্গে থাকলে কিছু কিছু ক্ষেত্রে অকারণে, যেখানে আমরা বলি বদনাম ঘটার সম্ভাবনা থাকে, কোনো কিছু দোষ না করেও অপবাদ পাওয়ার সম্ভাবনা থাকে, এগুলি থাকে। সুতরাং সেই ট্রেন্ডগুলো ঘটবে, কাজে সে থেকে সতর্ক থাকতে হবে। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ভালো কি মন্দ কি সমস্ত জিনিস বলে যাব। আমরা যখন রাশিচক্র বা মাসিক ফলাফল বলি, অনেকেই আপনারা আপনাদের মতামত আমাকে জানান, আমাকে যোগাযোগ করেন, বেশ ভালো লাগে যারা যোগাযোগ করেন, আমি আপনাদের সাথে কথা বলি। আবার এমন কিছু মানুষও থাকে যারা অ্যাস্ট্রোলজির জগতের মানুষ নয়, কিন্তু তারা মন্তব্য করে, তাদের মন্তব্যও পড়ি। ভালো হোক না হোক, সব মন্তব্যই ভালো হবে তার তো কোনো মানে নেই, কিন্তু মন্তব্য করা একটা বিশেষ দিক। আমি কিছু বুঝলাম, জানলাম, সেটি আলাদা। এই 42 বছর অভিজ্ঞতায় শাস্ত্রের যতটুকু জেনেছি, আমার মনে হয় আমি জ্যোতিষশাস্ত্রের নিয়ে আলোচনা করার মতন ঠিকঠাকভাবে বলতে পারবো। যদি কাউরির বোঝার অসুবিধা থাকে, সেটা আমার প্রফেশনাল মানুষ হতে পারে, তারা সরাসরি 7001608953 ফোন করবেন, আমি ধরবো, কথা বলবো। কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রাখব, অর্থাৎ মূল বিষয়বস্তুগুলো কি বলছি সেগুলো শুনতে হবে। অনেক সময় হয়তো বলতে গিয়ে কিছু কিছু স্লিপ অফ টাং ভুল হয় না, সব কিছুতে হয় না, অনেক ক্ষেত্রেই হয়। হয়তো কোনো গ্রহের শুভ বর্ণ লাল, সেটা লাল বলতে ভুলে গেছি। আমরা আগামী কদিন আগেই একটি লটারির যে যোগ নিয়ে আমরা কথা বলেছি, অনেক জায়গায় শুভ সংখ্যা বলেছি, শুভ সময়টা বলতে ভুলে গেছি। পরবর্তীকালে কিন্তু আমি সেইগুলো নির্দিষ্টভাবে দেখে সেই সময়গুলি জানিয়ে দিচ্ছি। অর্থাৎ আমি এতটাই আপনাদের মঙ্গলের জন্য চেষ্টা করে যাচ্ছি নিরলস। সুতরাং আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকবেন প্রতিনিয়ত এবং
আপনাদের মন্তব্যের মাধ্যমে আমাদের অনুপ্রাণিত করবেন। প্রথম বলবো শরীর। শরীর মন শুভ, ধন স্থান অতি শুভ, ভ্রাতা ভগ্নী শুভাশুভ, মা বাবা জায়গা ভালো যাবে না, শরীর নিয়ে তাদের সমস্যা থাকবে। শিক্ষা সন্তান উভয় ক্ষেত্রেই বিশেষ কিছু অগ্রগতি নেই, সম, না ভালো না মন্দ। গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে না, বন্ধু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। প্রেম বিবাহ দাম্পত্য অতি শুভ, বড় কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই। আর ভাগ্য, রোগ ব্যাধি, যেমন রোগ ব্যাধিও ভয়ঙ্কর কিছু হওয়ার নেই। তবে যেহেতু আপনারা মিথুন রাশির জাতক জাতিকারা বুধ যে জায়গায় রয়েছে, বুধ কিন্তু চন্দ্রের বুধ সম একসঙ্গে থাকলে শুভ ফল প্রাপ্তি ঘটে না। কোনভাবে আছে? অর্থাৎ মিথুন রাশির দ্বিতীয় ভাবে রয়েছে। মিথুন রাশির দ্বিতীয় ভাবে চন্দ্র স্বক্ষেত্রে রয়েছে, অর্থাৎ রাশির ধনপতি স্বক্ষেত্রে রয়েছে। দুটো শুভ গ্রহ একসঙ্গে থাকলে আমরা আগেই দেখেছি অমর অনন্ত ঝন সুখ সূচিত হয়। কিন্তু এই বুধকে নিয়ে যেহেতু হয়েছে, সুতরাং যাদের বুধের অন্তর্দশা চলছে তারা বুধের প্রতিকার করে নেবেন বা বুধের বীজ মন্ত্র করবেন, ওং স্ত্রিং শ্রিং বুধায়, এগুলি বলে দেব, যেহেতু রোজগারের প্রশ্নটা খুব গুরুত্ব পেয়েছে। এবার আমরা রোগ ব্যাধির ক্ষেত্রে বলতে গিয়ে যেমন ফ্যাটি লিভার, ফ্যাটি ইনফিল্ট্রেশন অফ লিভার, স্কিনের সমস্যা, লোয়ার অ্যাবডোমেনের সমস্যা, এই সমস্যাগুলি, শিরোপীড়া, লো ব্যাক পেন, এগুলি দেখা যাবে। ভাগ্যক্ষেত্রে পরম মিত্র গ্রহ বুধের শনিদেব রয়েছেন নবম স্থানে, সুতরাং ভাগ্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হবে, যদিও শনি পশ্চাৎগমন অবস্থায় রয়েছে। প্রত্যেকটি গ্রহ তার মিত্র গ্রহদের কোনো দিনই অশুভ ফল দান করে না, এটি বহুবার আমি বলেছি। এবার আমরা যেই কর্মর মতন জায়গায় আসছি, সেখানে রাহু রয়েছে। দশম স্থানে রাহু সবচাইতে শুভ অবস্থান। আবার রাহু শুভ অবস্থান বলতে গিয়ে বলবোই আমরা দ্বিতীয়, দশম, একাদশ, এগুলি রাহুর শুভ অবস্থান। এইসব জায়গায় রাহু থাকলে সেই জাতক জাতিকা রাহুর পীড়া থেকে অনেকাংশ মুক্ত থাকে। এবার হচ্ছে আর্নিং প্ল্যানেট, রোজগার অধিপতি গ্রহ মঙ্গল, সেও খুব ভালো জায়গায় রয়েছে। লগ্নে, অর্থাৎ লগ্নে মঙ্গল অবস্থান করছে। মঙ্গল একটি শুভ গ্রহ। মঙ্গল যথেষ্ট আপনাদের দেবে, কিন্তু কোনো ক্ষেত্রে লগ্নে মঙ্গল হওয়া মানে কিন্তু পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনাটা বাড়িয়ে দেয়। সুতরাং রাস্তাঘাটে যখন চলবেন দেখে শুনে হাঁটাচলা করবেন, যাতে পড়ে ধরে না যান। আয় বৃদ্ধি পাবে, ব্যবসা ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, চাকরি ক্ষেত্রে হোক। ব্যয় সাধারণ, আইনি সমস্যা থাকবে না। নেশাদ্রব্য থেকে সাবধান থাকবেন। শ্রাবণ মাসে যে সোমবারগুলি আছে সেগুলি নিয়মিত করবেন। আপনাদের জন্য বিশেষ একটি টোটকা আমি বলে দেবো। ত্রিপুরা সুন্দরী মাকে দর্শন করবেন। সকাল দুপুর সন্ধে যখনই পাবেন মা ত্রিপুরা সুন্দরীকে দর্শন করবেন, বুধের ইষ্টদেবী। অত্যন্ত ভালো ফল পাবেন। যে জায়গায় আপনার সমস্যার কথা বললাম, মা বাবাকে নিয়ে একটু সমস্যা হবে, তাদের শরীর ভালো থাকবে না। প্রত্যেকটি জন্মকুণ্ডলী, এখানে আমরা অ্যাট এ গ্লান্স যা দেখলাম, বেশিরভাগের পার্সেন্টেজ ভালো। সুতরাং মিথুন রাশির সেপ্টেম্বর 2024 ভালো সময়, নিজেকে তৈরি করার জন্য উপযুক্ত সময়। আশা করি আমাদের ভিডিও অত্যন্ত ভালো লাগছে। ভালো লাগলে মন্তব্য করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।